আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়েলকাম টু মাই চ্যানেল রুহুল কুরআন একাডেমি বিডি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উই আর লার্নিং অ্যারাবিক গ্রামার উইথ দ্য হেল্প অফ ইংলিশ গ্রামার। আমরা শিখছি ইংলিশ গ্রামারের সাহায্যে আরবি গ্রামার। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা ইতিপূর্বে ৬২টি ক্লাস শেষ করেছি। আজ আমাদের ৬৩তম পর্ব। আজ আমরা আলোচনা করব বাবুন ফাতাহা। ফাতাহা গ্রুপের অর্থাৎ ২ নং দলের উদাহরণ। ২ নং দলের উদাহরণ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে আমরা উদাহরণ হিসেবে যেই ফেলটি নিয়েছি, এই ফেলগুলি এইটা হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের যতগুলি ফেল থাকবে সবগুলি ফেলকেই এই শব্দের উপরে ভিত্তি করে কি করা হয়, ফেল বলা হয়। আর সেই শব্দটা কি, ফাআলা। ফাআলা শব্দটির অর্থ হলো সে করেছিল। ইতিপূর্বে কিন্তু আমরা এই ফেলটা নিয়ে আলোচনা করেছি। তো সম্মানিত দিনী ভাই বোনের, আমরা একটি ভিডিওতে বলেছিলাম যে ফেল অনেক মজার বিষয়। তা আপনাদের কাছে আমার প্রশ্ন জানতে ইচ্ছা হয়, এখন এই ফেলগুলো পড়ে কার মনে কতটুকু অনুভূতি আসলো, কতটুকু ভালো লাগলো, কতটুকু খারাপ লাগলো, দয়া করে কমেন্টে জানাবেন। তো আজকের পর্বের উদাহরণ হলো ফাআলা। ফাআলা শব্দটির অর্থ হলো সে করেছিল। এই একটা প্যাটার্ন যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমাদের আর কোনো প্যাটার্ন মুখস্থ করা লাগবে না। এই একটা প্যাটার্নের টানেই আমরা কুরআনুল কারীমের সবগুলি ভার্ব আমরা পড়তে পারবো, আমরা বুঝতে পারবো খুব সহজে। এই ভার্বটা কিন্তু আমরা প্রথম ক্লাসেই আমরা আলোচনা করেছি যে ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা, ইয়াফআলু, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলুনা, আফআলু, নাফআলু, ইফআল, ইফআলু, লা তাফআল, লা তাফআলু, ফাঈলুন, মাফউলুন, ফিআল। তো এই প্যাটার্নটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে কুরআনুল কারীমের আর কোনো ভার্ব নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা না বলে আমি মনে করছি। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা এটার সাথে আরও একটি উদাহরণ নিয়ে আমরা কথা বলি। বাআসা। বাআসা শব্দটির অর্থ হলো সে উঠিয়েছিল, সে প্রেরণ করেছিল, সে পুনরুজ্জীবিত করেছিল, সে পুনরায় দাঁড় করেছিল। এই ভার্বগুলি, আমরা যেই ভার্বগুলি নিয়ে কথা বলবো, এই শব্দগুলি দেখে আমরা একটু অনুমান করতে পারি যে শব্দগুলি কুরআনুল কারীম বোঝার ক্ষেত্রে আমাদেরকে কত বড় উপকার করবে, কত সহযোগিতা করবে। বাআসা। বাআসা শব্দটির অর্থ কি? বাআসা শব্দটির অর্থ হলো সে পুনরুজ্জীবিত করেছিল, পুনরায় উঠিয়েছিল, পুনরায় দাঁড় করিয়েছিল, পুনরায় জীবিত করেছিল। এই যে আমরা মারা যাব, মারা যাওয়ার পরে আবার আমাদেরকে কি করা হবে, পুনরুজ্জীবিত করা হবে, সেই কথাগুলো এই শব্দের মাধ্যমেই কিন্তু মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এই শব্দগুলি ব্যবহার করেছেন, বলেছেন, এই শব্দের মাধ্যমে কি করেছেন, বর্ণনা করেছেন। তো আমরা লক্ষ্য করি পারসন। পারসন শব্দটির অর্থ হলো ব্যক্তি বা পুরুষ, যাকে আরবিতে বলা হয় শাখস। তাই শাখস ৩ প্রকার: গয়েব, হাদের, মুতাকাল্লিম। যাকে বাংলায় বলা হয় নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আর ইংলিশে যাকে বলা হয় থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। তাই গয়েব, গয়েবের আদত আমরা পড়ছি এখন ২টি। একটা হলো ওয়াহেদ আর একটা হলো জমা। যেহেতু আমরা ইংলিশের সঙ্গে মিল রাখার চেষ্টা করছি, তো আমরা লক্ষ্য করি ফেলে মাদি। ফেলে মাদি শব্দটির অর্থ হলো অতীতকাল। যে কাজটা অতীতে সংঘটিত হয়ে গেছে তাকে ফেলে মাদি বলা হয়, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স। তো বাআসা। বাআসা শব্দটির অর্থ কি? সে উঠিয়েছিল বা প্রেরণ করেছিল, বা সে পুনরুজ্জীবিত করেছিল বা দাঁড় করিয়েছিল। তা আমরা যে কোনো একটা অর্থ নিয়ে আমরা পড়ব, কিন্তু কুরআনুল কারীমের মাধ্যমে যত বেশি শব্দ আমরা জানব, তত কুরআনুল কারীম আমরা পড়ে মজা বেশি পাবো। তত কি পাবো? মজা আমরা বেশি পাবো। তত সুন্দরভাবে আমরা চিন্তা করতে পারবো কোরআন নিয়ে। তো বাআসা, সে প্রেরণ করেছিল বা পুনরুজ্জীবিত করেছিল বা উঠিয়েছিল। তা আমরা পুনরুজ্জীবিত করেছিল এই শব্দটা দিয়ে আমরা এই প্যাটার্নটা পড়ার চেষ্টা করব। বাআসু। বাআসু শব্দটির অর্থ কি? বাআসু শব্দটির অর্থ হলো তারা পুনরুজ্জীবিত করেছিল। বাআস্তা। বাআস্তা শব্দটির অর্থ কি? বাআস্তা শব্দটির অর্থ হলো তুমি পুনরুজ্জীবিত করেছিলে। তুমি কি করেছিলে?
তুমি পুনরুজ্জীবিত করেছিলে। বাআসতুম, বাআসতুম শব্দটির অর্থ হলো তোমরা পুনরুজ্জীবিত করেছিলে। বাআসতুম শব্দটির অর্থ কি? বাআসতুম শব্দটির অর্থ হলো তোমরা পুনরুজ্জীবিত করেছিলে। তাই আমরা এখানে লক্ষ্য করতে পারি, আমরা ইতিপূর্বে এগুলি আলোচনা করেছি। আপনি যদি আমাদের পিছনের পর্বগুলি না দেখে থাকেন তাহলে অনুরোধ করব 1 নম্বর পর্ব থেকে ধারাবাহিকভাবে দেখলে আপনার জন্য সহজ হবে আমি মনে করছি। তাই জবর শব্দটির অর্থ কি? সে। আমরা বলেছিলাম ফেলে মাদি চিনার আলামতের ক্ষেত্রে জবর মানে সে, তারপরে তা মানে তুমি, তুম মানে তোমরা, তু মানে আমি, না মানে আমরা। তো বাআসতুম তোমরা পুনরুজ্জীবিত করেছিলে, বাআস্তু আমি পুনরুজ্জীবিত করেছিলাম, বাআসনা আমরা পুনরুজ্জীবিত করেছিলাম। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা কিন্তু মূল শব্দগুলো গঠন পদ্ধতি আমরা শিখে ফেলছি। এখন আমরা কি করব, পরবর্তী সিরিজে আমরা ধীরে ধীরে এই শব্দের শুরুতে একটা করে শব্দ যুক্ত করে করে আমরা কি করব, শব্দ গঠন আমরা শিখব। যেরকম আমরা শিখছি এখন ফেলে নাফি, ফেলে নাফি কীভাবে গঠন করতে হয় এটা আমরা আলোচনা করেছি। তাই ফেলে মুদারে শব্দটির অর্থ হলো বর্তমান এবং ভবিষ্যৎকাল। যে কাজটা বর্তমানে হচ্ছে বা ভবিষ্যতে হবে তাকে ফেলে মুদারে বলা হয়, আর ইংলিশে যাকে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। তা আমরা লক্ষ্য করি ইয়াবাআসু, ইয়াবাআসু শব্দটির অর্থ কি? ইয়াবাআসু শব্দটির অর্থ হলো সে পুনরুজ্জীবিত করে বা করবে। সে কি করে? সে পুনরুজ্জীবিত করে বা করবে। ইয়াবাআসুনা শব্দটির অর্থ কি? ইয়াবাআসুনা শব্দটির অর্থ হলো তারা পুনরুজ্জীবিত করে বা করবে। তাবাআসু, তাবাআসু শব্দটির অর্থ কি? তাবাআসু শব্দটির অর্থ হলো তুমি পুনরুজ্জীবিত করো বা করবে। তারপরে তাবাআসুনা তোমরা পুনরুজ্জীবিত করো বা করবে। আবাআসু, আবাআসু শব্দটির অর্থ কি? আবাআসু শব্দটির অর্থ হলো আমি পুনরুজ্জীবিত করি বা করব। নাবাআসু, নাবাআসু শব্দটির অর্থ হলো আমরা পুনরুজ্জীবিত করি বা করব। তারপরে আমরা লক্ষ্য করি নাফি, নাফি এটার পূর্ণাঙ্গ নামটা কি? নাফি ফেলে মুদারে, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকালের না সূচক ক্রিয়া। যেই শব্দের মাধ্যমে বর্তমানে কাজটা হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না বোঝায় তাকে নাফি বলা হয়। এটা সাধারণ অর্থ প্রকাশ করবে। তাই এই শব্দটা গঠন করা খুবই সহজ, একদম ইজি। এই শব্দটা গঠন করা কি একদম ইজি, সহজ বিষয়। আমরা শুধু কি করব, ফেলে মুদারের শুরুতে একটা কি করব, লামে নাফি যুক্ত করে দিলেই এটা কি হয়, এটা নাফি ফেলে মুদারে গঠন হয়ে যায়। তা আমরা লক্ষ্য করি লা ইয়াবাআসু সে পুনরুজ্জীবিত করে না বা করবে না। সে কি করে না? সে পুনরুজ্জীবিত করে না বা করবে না। লা ইয়াবাআসুনা তারা পুনরুজ্জীবিত করে না বা করবে না। লা তাবাআসু তুমি পুনরুজ্জীবিত করো না বা করবে না। লা তাবাআসুনা শব্দটির অর্থ কি? লা তাবাআসুনা শব্দটির অর্থ হলো তোমরা পুনরুজ্জীবিত করো না বা করবে না। লা আবাআসু আমি পুনরুজ্জীবিত করি না বা করব না। শব্দটির অর্থ কি? আমি পুনরুজ্জীবিত করি না বা করব না। লা নাবাআসু, লা নাবাআসু শব্দটির অর্থ কি? লা নাবাআসু শব্দটির অর্থ হলো আমরা পুনরুজ্জীবিত করি না বা করব না। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে আমরা লক্ষ্য করি আমরা ফেলে মুদারে চিনার আলামত হিসেবে 4টি হরফ আমরা বলেছিলাম। সেই হরফগুলো হলো ইয়া, তা, আলিফ, নুন। ইয়া মানে সে, তা মানে তুমি, আলিফ মানে আমি, না মানে আমরা। এই 4টা হরফ ফেলে মুদারের শুরুতে থাকবে এবং এক বচন, দ্বিবচন, স্ত্রীলিঙ্গ, পুলিঙ্গ, বহুবচন এই শব্দগুলি আমরা চিনব শব্দের শেষের পরিবর্তন দেখে। তা আমরা যখনই একটা বার্বের শুরুতে ইয়া পাব তখন আমরা ওইটাকে গয়েব হিসেবে ধরে নিব। সেটা এক বচন দ্বিবচন পরের চিন্তা, প্রথমত আমরা তাকে কি করব, গয়েব হিসাবে ধরে নিব। যখন আমরা বার্বের শুরুতে তা পাব তখন আমরা ওইটাকে কি করব, হাদের হিসাবে ধরে নিব। সেটা এক বচন না দ্বিবচন না স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ ওটা পরে চিন্তা করব।
তারপরে যখন আমরা বার্বের শুরুতে আলিফ পাবো তখন ওইটাকে মুতাকাল্লিম হিসেবে আমরা চিহ্নিত করব। যখন আমরা না পাবো তখন ওইটাকে আমরা মুতাকাল্লিমের বহু বচন হিসাবে চিহ্নিত করব। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি আমর। আমর শব্দটির অর্থ কি? আমর শব্দটির অর্থ হলো আদেশ সূচক ক্রিয়া, যেই শব্দের মাধ্যমে আদেশ করা হয় তাকে আমর বলা হয়। ইংলিশে যাকে বলা হয় অর্ডার বা ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা লক্ষ্য করি ইবাআস। ইবাআস শব্দটির অর্থ কি? ইবাআস শব্দটির অর্থ হলো তুমি পুনরুজ্জীবিত করো। তুমি কি করো? তুমি পুনরুজ্জীবিত করো। ইযহাবু শব্দটির অর্থ কি? ইযহাবু শব্দটির অর্থ হলো তোমরা পুনরুজ্জীবিত করো। তারপরে নাহি। নাহি এই শব্দটা গঠন কিভাবে হয়? আমরা কিন্তু এই বিষয়ে পূর্বে আলোচনা করেছি যে কিভাবে গঠন করতে হয়। তো না, তারপরে আমরা লক্ষ্য করি নাহি। এখানে কিন্তু আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হলো নাফি আর একটা হলো নাহি। এই দুইটা কিন্তু এক না। নাহি দ্বারা নিষেধ করা হয়, কাজ করতে বারণ করা হয়, বাধা প্রদান করা হয়। আর নাফি এটা কি করে? এটা একটা মানুষের অন্তরের খবর দেয়। অন্তরের খবর দেয় সে তার অন্তরে এখন কি অবস্থা, তার সম্পর্কে তথ্য দেয় যে সে এই কাজটা করবে না এবং করছে না এবং করবে না। আর নাহি দ্বারা কি করা হয়? এটাকে নিষেধ করা হয় যে এই কাজটা তুমি করিও না। নাহি সবসময়ের জন্য হবে সেকেন্ড পারসনে, আর নাফি যে কোনো পারসনের ক্ষেত্রে হতে পারে। তা আমরা লক্ষ্য করি লা তাবাআস। লা তাবাআস শব্দটির অর্থ কি? লা তাবাআস শব্দটির অর্থ হলো তুমি পুনরুজ্জীবিত করিও না। লা তাবাআসু তোমরা পুনরুজ্জীবিত করিও না। তারপরে আমরা লক্ষ্য করি ইসমে ফাইল। আর বাংলায় যাকে বলা হয় কর্তৃবাচক ক্রিয়া, অর্থাৎ যিনি কাজটা করেন তাকে কি বলা হয়? ইসমে ফাইল বলা হয়। বাঈসুন। বাঈসুন শব্দটির অর্থ কি? যিনি পুনরুজ্জীবিত করেন তাকে বাঈসুন বলা হয়। তারপরে আমরা লক্ষ্য করি ইসমে মাফউল, অর্থাৎ কর্মটা যার উপরে যায় পতিত হয়। আর বাংলায় যাকে বলা হয় কর্মবাচক ক্রিয়া, অর্থাৎ কর্মটা যার উপরে পতিত হবে তাকে কি বলা হবে? তাকে ইসমে মাফউল বলা হয়। যেরকম মাবউসুন। মাবউসুন শব্দটির অর্থ কি? মাবউসুন শব্দটির অর্থ হলো যাকে পুনরুজ্জীবিত করা হয়। যাকে কি করা হয়? পুনরুজ্জীবিত করা হয়। যখন আমরা মারা যাব, মারা যাওয়ার পরে যখন মহান রব্বুল আলামিন আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন, তখন আল্লাহ কি হবেন? আল্লাহ হবেন বাঈসুন আর আমরা হব মাবউসুন। তারপরে আমরা লক্ষ্য করি আল মাজদার ক্রিয়ামূল, যাকে বলা হয় রুট বার। যেরকম বাসুন। বাসুন শব্দটির অর্থ কি? উঠা, প্রেরণ, পুনরুজ্জীবিত করা, দাঁড় করা। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা লক্ষ্য করছি ধীরে ধীরে রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের সাথে আপনারা অনেকেই যুক্ত হচ্ছেন। ভিডিওগুলিও মাশাল্লাহ খুব ভালোই দেখছেন। ইসলামিক ভিডিওগুলো, শিক্ষামূলক ভিডিওগুলো মানুষ সহজে দেখতে চায় না। আর কোরআন বুঝে পড়ার মানুষ আমাদের বাংলাদেশে খুবই কম পাওয়া যায়। কোরআন বুঝে পড়তে চায় না মানুষ। তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আপনাদের আগ্রহ রয়েছে, যেহেতু আপনারা রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের সঙ্গে আপনারা প্রতিনিয়তই যুক্ত হচ্ছেন, এজন্য জাযাকাল্লাহু খাইর। আল্লাহ আমাদের সকলকেই কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুক। আমরা প্রত্যেকটা ভিডিওতেই কোরআনুল কারিমের শব্দ নিয়ে আলোচনা করছি। এই শব্দগুলো কিন্তু আপনার আমার ভালো লাগার কথা। আর যখন ভালো লাগবে তখন কিন্তু শুকরিয়া হিসাবে আমরা লিখতে পারি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর, মাশাল্লাহ, এই ধরনের শব্দ কিন্তু আমরা লিখতে পারি। এর দ্বারা কিন্তু কি হবে? এই শব্দগুলি যখন আমি পড়ব, তখন আপনার লেখাটা আমি পড়লাম। আপনি যদি ওখানে আলহামদুলিল্লাহ লিখে থাকেন তাহলে আমি জবানে উচ্চারণ করব যে অমুক ভাই কমেন্টে লিখেছেন আলহামদুলিল্লাহ। এই যে আপনার নামের উপরে আমি আলহামদুলিল্লাহ বলছি, এই যে আপনার লেখাটা আমি পড়ে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ লিখছেন, এতে আমারও ভালো লাগে। আর এই শব্দটা কিন্তু আপনার কারণেই আমি তখন উচ্চারণ করব। এর জন্য আপনি কিন্তু
এই তাসবিহ পাঠ করার একটা অংশ, একটা সওয়াবের অংশ আপনি পাবেন। এজন্য আমরা কমেন্টে লেখার চেষ্টা করব মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলি লেখার চেষ্টা করব। এই শব্দগুলি যদি আমরা লিখি তাহলে কিন্তু গুনাহ হবে না, বরং আমাকে উৎসাহিত করবে। যদি আপনি চেয়ে থাকেন যে রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলটি মানুষকে কোরআন বুঝে পড়তে উৎসাহিত করুক, তাহলে অবশ্যই আমরা ভিডিওটিতে এই শব্দগুলি লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।